আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেল। আজকে আমরা খুব চমৎকার কিছু প্রবলেম সলভ করব, যেমনটা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। এই প্রবলেমগুলো যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, বিসিএস থেকে শুরু করে ব্যাংক পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষা এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন প্রায় দেখা যায়। তো আমরা আজকে কি করব, আমরা এটা শুধু সলভ করব না, আমরা আপনাদেরকে একটা টেকনিক শিখে দিব। অ্যাট দ্য সেম টাইম শুধু টেকনিকটা কিভাবে এসেছে সেটার বেসিকটা বোঝানোর চেষ্টা করব। কেননা প্রশ্নটা যখন একটু ঘুরিয়ে দিবে, যাতে আপনারা তখনও নিজে নিজে এই টেকনিকটা কিভাবে এসেছে সেই বেসিকটা অ্যাপ্লাই করে আপনারা নিজেরাই সলভ করতে পারেন, সেদিকে আমাদের প্রচেষ্টা থাকবে। তো চলুন আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুই রকমের প্রশ্ন, এখান থেকে কতটি বর্গ বা কতটি আয়তর কথা বলেছে, আর এই প্রশ্নটা তো বলেছে কতটি ত্রিভুজ আছে। একটা জিনিস মনে রাখেন, যে টেকনিকটার কথা শুরুতে আমি বলবো, এটা আপনাদের লাইফে সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে মডিউলার অ্যাপ্রোচ। মডিউলার অ্যাপ্রোচ ব্যাপারটা কি, যে আমার কাছে যখন একটা বড় প্রবলেম থাকবে, এই বড় প্রবলেমটাকে কি করব, আমি ছোট্ট একটা মডিউলে ভাগ করে নিব। যেমন এই প্রবলেমটা বা এই প্রবলেমটা, হ্যাঁ, এটাকে আমরা কি করব, যে এই প্রবলেমটা দেওয়া আছে এক্স্যাক্টলি সেম প্রবলেমটার জন্য সলভ করব না, আমরা করব যেটা, এই প্রবলেমটাকে একটু ছোট করে নিব। ছোট করলে যেটা হবে, সেটা সলভ করাটা খুবই সহজ হয়ে যাবে এবং সেখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব। তো যখন প্রবলেমটা ছোট, সেটা সলভ করা ইজি। যখন আপনি সলভ করতে পারবেন, সেখান থেকে ফর্মুলা ডিরাইভ করাটাও ইজি। এই ফর্মুলা ডিরাইভ করার পরে দেখবেন যে অ্যাকচুয়াল প্রবলেমটা সলভ করা খুবই ইজি। সো একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন, আশা করছি খুব চমৎকার ভাবে এর থেকে অনেক বড় বড় প্রবলেম দিলেও আপনারা সলভ করতে পারবেন। তো শুরুতে আমি যদি একটা ছোট্ট চিত্র আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে আমি যদি বলি যে এই ত্রিভুজটার মানে এই চিত্রটার সবচেয়ে সিম্পলেস্ট ইউনিট হচ্ছে এটা। এখন আমি এই জায়গায় আরেকটা চিত্র এঁকে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখন কিন্তু হয়ে গেছে কয়টা, আপনারা বলুন। এখানে একটা, এখানে একটা, দুইটা ত্রিভুজ, তাই না? না, এখানে কিন্তু মোট ত্রিভুজ আছে তিনটা। কিভাবে? এই পাশে একটা, এই পাশে একটা, আর পুরোটা একটা। তো এটা বোঝার জন্য যে কাজটা করতে হয়, সেটা হচ্ছে আপনারা চাইলে লেবেল দিতে পারেন এ বি সি ডি। এখন বুঝতে সহজ হবে। হ্যাঁ, এ বি সি একটা ত্রিভুজ, এসিডি আরেকটা ত্রিভুজ, এবং পুরোটা অর্থাৎ এ বিডি আরেকটা ত্রিভুজ। আমি একটু নামগুলো লিখে ফেলি আপনাদের বোঝার সুবিধার্থে। একটা হবে এ বি সি, একটা হবে এসিডি, এবং আরেকটা হবে এ বিডি। এবিসি, এসিডি, আরেকটা হচ্ছে এবিডি। এই তিনটা ত্রিভুজ, তাই না? তাহলে আশা করছি এই পার্টটা সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন আমরা আরেকটা কাজ করি। আমরা যদি এটাকে আরেকটু বড় করি, মানে এটার একটু লার্জার ভার্সন, তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়াবে এই দিকে। যদি বোঝার চেষ্টা করি, আচ্ছা চিত্রটা একটু আঁকা বাঁকা হয়েছে, আমি সরি, আমি খুব বেশি ভালো না আঁকায়, ভালো নাকি খারাপই বলা যায়। আচ্ছা হোয়াট এভার, আমি আবার আগের মতো লেভেল দিয়ে দিই, এ বি সি ডি ই। এখন আমরা এটাকে কয়েকটা অ্যাপ্রোচে সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমত আমরা আগের মতো যদি অ্যাপ্রোচ ফলো করি, তাহলে খুব সহজে দেখতে পাচ্ছি ছোট ছোট তিনটা ত্রিভুজ আছে। ঠিক আছে, ছোট ছোট তিনটা ত্রিভুজ আছে। তাহলে এটা একটু মাথায় রাখবো যে আমার ছোট ত্রিভুজ আছে তিনটা। ওকে, একদম ছোট ছোট তিনটা ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি যে ছোট আকারের ত্রিভুজ আছে তিনটি। এখন আগেরটার সাথে আমরা একটু মিলাই, যে ছোট আকারের ত্রিভুজ ছিল কয়টা? দুইটা, তাই না? যে ছোট ছোট দুইটা। এরপরে তার থেকে একটু বড় আকারের কয়টা ত্রিভুজ পেয়েছি? একটা। এখানে ছোট সাইজের থেকে মানে 1 ইউনিটের ত্রিভুজ ছিল তিনটা। এখন 1 ইউনিটের জায়গায় আমরা যদি বেসটাকে, যে এই অংশটাকে তো ভূমি বলে, আমরা যখন ছোট বলেছিলাম তখন এই সবগুলা ত্রিভুজেরই ভূমি ছিল 1 একক। মানে আমি যদি প্রত্যেকটাকে একটা একটা ইউনিট বলি, এটা 1 একক, এটা 1 একক, এটা 1 একক, তাহলে আমার 1 একক ভূমি এরকম ত্রিভুজ ছিল তিনটা, বিসি, সিডি অথবা ডিই ভূমি নিয়ে। এখন আমি ভূমিটাকে একটু বাড়াবো, 2 একক করব। তাহলে আমি কি নিতে পারি? হয় বিডি এককটা নিতে পারি অথবা সিডিটা নিতে পারি। বুঝার সুবিধার্থে আমি একটু মুছে দেখাই, যে আমি যদি এই লাইনটাকে নেই হিসেবে কল্পনা করি, তাহলে আমার এটা আরেকটা ত্রিভুজ হচ্ছে।
আবার যদি এই লাইনটাকে বাদ কল্পনা করি তাহলে কিন্তু এখানে আরেকটা ত্রিভুজ হচ্ছে। তাহলে দেখুন বোথ কেসেসে যেটা হচ্ছে আমার ভূমিটা হচ্ছে 2 এককের। তাহলে আমি বলতে পারি ছোট থেকে একটু বড়, আমি এটার নাম দিই মাঝারি। তাহলে মাঝারি সাইজের ত্রিভুজ পেয়েছি আমি 2টা। এখন ছোট না বলে আমি বলতে পারি 1 এককের ছিল 3টা, মানে ভূমি 1 একক এমন ত্রিভুজ আছে 3টা, আর ভূমি 2 একক এমন মাঝারি ত্রিভুজ ছিল 2টা। এখন আমি যদি ভূমি 3 একক নেই, 3 একক তো একভাবেই নেওয়া যায়, তাহলে সবচেয়ে বড় বা 3 এককের ত্রিভুজ আছে কয়টা? একটা। আমি সবগুলো যোগ করে দিই, তাহলে হচ্ছে 6টা। এখন আপনারা আশা করছি লজিকটা বুঝে গেছেন, তাই না? যে আমি যদি এর থেকে বড় আরেকটা দিই, দেখি আপনারাই করতে পারেন কিনা। যদি এরকম একটা ত্রিভুজ থাকে, দেখেন এখানে কি ঘটছে, 1 একক বা সবচেয়ে ছোট কয়টা হবে? 1 2 3 4, তাহলে ছোট বা 1 এককের হবে 4টা। এখন দেখেন আপনাকে আর কষ্ট করতে হবে না, এখন কিন্তু আপনি আগের গুলা থেকে দেখে একটা প্যাটার্ন বের করে ফেলবেন, হ্যাঁ, যে আসলে ঘটনাটা কি ঘটছে। এখানে আমার কি ছিল 2, তারপর 1, 2 + 1 3। এখানে কি ঘটছে 3 + 2 + 1। তাহলে দেখেন আপনার ইউনিট বড় হচ্ছে আর ত্রিভুজের সংখ্যাটা কমছে। তাহলে 3 + 2 + 1, অথবা আরেকভাবে বলতে পারি যে ভূমি যতটুকু ছিল, যতটা ইউনিট ছিল তত তারপরে এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত চলে আসবে। তাহলে এখানে কি হবে, সবচেয়ে ছোট বা 1 এককের আমি ত্রিভুজ পাবো 4টা। তারপরে 2 এককের কয়টা পাবো? দেখেন তো 2 এককের কয়টা পাওয়া যায়? এই যে বিডি সিই ডিএফ, অর্থাৎ 3টা। এবার 3 এককের কয়টা আছে দেখেন, হয় এই 3 একক অথবা পরের 3 একক, অর্থাৎ বিই অথবা সিএফ, এরকম আছে 2টা। আর 4 এককের কয়টা আছে? 4 একক মানে পুরোটা হবে একটা। তাহলে আপনি 10টা পেয়ে যাচ্ছেন, তাই না? খুব সহজ। এখন আমি যদি অনেক বড় একটা ত্রিভুজ দিই, যেখানে এই যে এখানে ইউনিট আছে আমার 10টা, তাহলে কি করবেন? সরি, বেজ আছে 10টা, তাহলে আপনি কি পাবেন? যে সবচেয়ে ছোট পাবেন 10টা, তারপরে 9টা, তারপরে 8টা, 7টা, 6 5 4 3 2 1 পর্যন্ত পেয়ে যাবেন। তাহলে আমরা এই ব্যাপারটাকে সামারাইজ করে কি বলতে পারি, যে আমার এখানে ত্রিভুজের সংখ্যা হবে, এই যে ভূমিতে যত একক আছে তত থেকে 1 পর্যন্ত যোগ। খুবই সহজ। তাহলে আপনার শুধু প্রথমটা কাউন্ট করা দরকার, পরেরটা কি আর কাউন্ট করা দরকার আছে? দরকার নেই। কিন্তু প্রবলেম সলভ করার জন্য আমি কি করলাম? ডিটেইলস সলভ করলাম। এখন আমি চাইলে কিন্তু আপনাকে মুখস্থ করে দিতে পারতাম, হ্যাঁ 3 + 2 + 1, বাট এটা আমরা করবো না। কিভাবে এসেছে সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা কিন্তু এই প্রবলেমটা পুরোপুরি এখনো সলভ করি নাই, জাস্ট একটা পার্ট সলভ করেছি, যে এরকম একটা শেপ থাকলে বা এর থেকে বড় একটা শেপ থাকলে কয়টা ত্রিভুজ হবে। আশা করছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু যদি বুঝতে পারেন, নেক্সট পার্ট খুবই সহজ। আমি একটু মুছে নিই বোর্ডটাকে। আচ্ছা দেখেন, আমার কোন পার্টটা করা হয়েছে? শুধু একটা পার্ট, যে এরকম, যে আমি জানি যে এখানে কয়টা ত্রিভুজ আছে। আশা করছি আপনারা সবাই পারবেন। এখানে ত্রিভুজ আছে 6টা, 3 + 2 + 1, এটা আশা করছি পারবেন। বাই দিস টাইম এটা পারা উচিত। এবার আমি যদি এর মাঝখানে একটা এরকম দাগ দিয়ে দিই, একটা লাইন দিলাম, তাহলে দেখেন তো ঘটনাটা কি ঘটছে? আগের মতোই না? যে নিচে তো ছিল 6টা, তার উপরে শেপটা কি দেখতে আবার আগের মতো না? তাহলে আমি যদি এ বি সি ডি ই আঁকি, তাহলে এ থেকে শুরু করে মানে বেজের লাইন যদি আমি নিচেরটাকে ধরি, তাহলে এতটুকু হাইটের ত্রিভুজ আছে 6টা। এখন আমার এই দাগটা দেওয়ার কারণে কি হয়েছে? প্রত্যেকটা ত্রিভুজের হাইট কমেছে। প্রপার্টি কি চেঞ্জ হয়েছে? প্রপার্টি সেম আছে না আগের মতো? দেখেন এখানে যদি আমি আরো কিছু পয়েন্ট দিই, যে এফ জি এইচ আই, এখানে কি আবার 6টা ত্রিভুজ হবে না? যে আমি যদি বলি যে এই লাইনটা ধরে এ এফ জি একটা ত্রিভুজ, মানে ছোট ইউনিটের, আরেকটা ছোট ইউনিট হচ্ছে এ জি এইচ, আরেকটা ছোট ইউনিটের হচ্ছে এ এইচ আই, তাই না?
তাহলে 1 এককের কয়টা হলো? 3টা। 2 এককের কয়টা হবে? এক কমবে আগের লজিকে, একটা হবে AFH আর একটা হবে AGI। আর 3 একক মানে পুরোটা নিয়ে একটা হবে AFI। তাহলে 6টা, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি সেম লজিকে আরেকটা উপরে দাগ দিই, কি ঘটবে? আরো 6টা হবে। তাহলে আমরা কি এটা সলভ করতে পারলাম? তাহলে এখানে আমার নিচের বেজ অনুযায়ী আছে 6টা, মিডল বেজ বরাবর আছে 6টা, একদম উপরের বেজ বরাবর আছে 6টা। এখন আমি যদি আপনাদেরকে অসংখ্য লাইন দেই, পারা যাবে না? আশা করছি যদি বুঝে থাকেন অবশ্যই পারা যাবে। তাহলে আমার লাইন যতটা তত দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। ওকে, তাহলে আমার 6 গুণ 1 2 3, 3টা লাইন, তাহলে 6 × 3 অর্থাৎ 18টা। এখন আমি আপনাদের সলভ করার জন্য আরেকটা প্রবলেম দিই। এখন আমি অনেক বড় করে আঁকার চেষ্টা করি, লাইনও বেশি দিব একটু। আচ্ছা, এবার এখানেও লাইন দিব অনেকগুলো। আচ্ছা, আমি বোঝার সুবিধার্থে আমি বলে দেই যে এখানে মানে বেজে কয়টা ইউনিট আছে। 1 2 3 4 5 6, বেজ আছে 6টা ইউনিট, আর লাইন আছে এরকম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এখন দেখি সলভ করতে পারবেন কিনা। আপনারা চাইলে এখন শর্টকাট করেন, বাট লজিকটা যেহেতু জানেন, আই হোপ নিজেরা বের করে নিতে পারবেন। তাহলে লজিকটা কি ছিল? যে আমি কল্পনা করব যে এই হাবিজাবি এত দাগ কিছু নাই, মানে ভার্টিক্যাল লাইনগুলো শুধু আছে, হরাইজন্টাল লাইনগুলা বা আনুভূমিক লাইনগুলা নেই হিসেবে কল্পনা করেন। এটাকে একটা সিম্পলিফাইড পিকচার হিসেবে কল্পনা করার চেষ্টা করেন। তাহলে কি ঘটবে? আমার বেজ অনুযায়ী সবচেয়ে ছোট ত্রিভুজ কয়টা আসবে? 1 2 3 4 5 6টা। তাহলে 6 প্লাস তারপর 2 এককের কয়টা আসবে? 5টা, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1। অর্থাৎ আমি টোটাল পাবো 21টা ত্রিভুজ, তাই না? এই লাইন বরাবর 21টা। তাহলে তাকে 21কে কত দিয়ে গুণ করবেন? 1 2 3 4 5। তাহলে 21 গুণ 5, 105টা ত্রিভুজ আছে এই চিত্রে। এখন আমি যদি অনেক বড় ত্রিভুজও দেই, পারবেন না? আশা করছি পারবেন। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, পড়াশোনা করতে গেলে বা যে কোনো প্রিপারেশন নিতে গেলে, হ্যাঁ, বিশেষ করে গণিতের বা মানসিক দক্ষতা, এই সেকশনটাকে মানসিক দক্ষতা বলে, তো এই রিলেটেড প্রবলেম সলভিং এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? বেসিকটা বুঝতে হবে, হ্যাঁ, যে আমরা আসলে প্রবলেমটা সলভ করার জন্য কোন অ্যাপ্রোচে আগানো উচিত। শুধু শর্টকাট মুখস্থ করে কখনো কোনো ধরনের এক্সামে ভালো করা যাবে না। যে কোনো কম্পিটিটিভ এক্সাম হয় বা স্কুলের পরীক্ষা হোক, যাই হোক না কেন, যারা একটু বুঝে বুঝে পড়াশোনা করে তারাই সবসময় ভালো করে। এবং আমার সাজেশন বলেন বা অ্যাডভাইস রিকোয়েস্ট যেটা বলেন থাকবে সবসময় যে আপনারা বুঝে বুঝে পড়াশোনা করতে হবে, তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো প্রস্তুতি ইনশাল্লাহ অনেক ভালো হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ত্রিভুজ, কতটি ত্রিভুজ আছে। হ্যাঁ, এবার আমরা যাব যে কতটি বর্গ বা কতটি আয়ত আছে। তো এই অংশটা শুরু করার আগে আপনাদেরকে একটা হিন্ট দিব। সেটা কি? যে এই পুরো মানে এই পুরো চিত্রটার জন্য সলভ না করে আমরা কি করব? এটাকে একটু ছোট করে নিব। এখন ছোট করতে গিয়ে কতটুকু ছোট করব, এটা একটা ব্যাপার। আপনি প্রবলেম স্টেটমেন্টকে যখন কোনো সময় ছোট করবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে প্রবলেমটাতে ততটুকু ছোট করা যাবে যাতে করে তার মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আছে, যে প্রপার্টিগুলো আছে, সেটা যাতে ঠিক থাকে। এটা ঠিক রেখে আপনি এটাকে ছোট করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটু কাজটা সহজ করে দিই। এটা হতে পারে, আপনি চাইলে কি করতে পারেন, শুধু একটা নিয়ে তো কাউন্ট করার কিছু নাই। যেমন আমি এটার ক্ষেত্রেও দেখিয়েছিলাম যে একটা ত্রিভুজ, সো দেয়ার ইজ নাথিং টু কাউন্ট। পাশাপাশি দুইটা নিতে পারেন, অথবা আপনি এই 4টা ঘর নিতে পারেন। তাহলে হবে কি, তার এটা যে একটা বর্গ, তার বৈশিষ্ট্যটা ঠিক থাকবে। আর আয়তের জন্য কি করবেন? আয়তের জন্য আরেকভাবে সলভ করতে হবে। তো এতটুকু পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন, খাতায় প্র্যাকটিস করেন। এই বর্গ এবং আয়ত এই অংশটা আমি পরের পার্ট হিসেবে দিব। হ্যাঁ, তো কয়েকটা মানে পার্টে পার্টে দিচ্ছি, কারণ একসাথে অনেক বড় ভিডিও কেউ দেখতে চায় না এটা। আর আরেকটা কাজ আমি করতে পারি যে 3টা পার্ট করার পরে
এটাকে আমি একসাথে বড় একটা ভিডিও করে আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, এবং এই রিলেটেড ভিডিও আপনারা আরো চাচ্ছেন কিনা, মানে আমার চ্যানেলে বা আমার পেজে, ফেসবুক পেজে আপনারা কোন ধরনের ভিডিও বেশি বেশি দেখতে চাচ্ছেন সেটা নিয়ে আমাকে ফিডব্যাক জানাবেন। তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো ততদিন পর্যন্ত বা নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।